আসলে আমি নির্বাচনে নিজেও প্রার্থী, আমার প্রতীক ছিল ঘোড়া। কিন্তু এই মাছপ্রা ইউনিয়নে যে অপশাসন চলছে, যে সন্ত্রাস চলছে, যে নৈরাজ্য চলছে, যে মাদক ব্যবসায় চলছে, এর হোতা দুইজন লোক, তারা এই ব্যবসাটা করছে। এবং আমি নির্বাচনে প্রার্থী হয়ে আমি সজিউদ্দিন মৃধাকে আমি সমর্থন করেছি যে একটা ভালো লোক নির্বাচনে আসুক, চেয়ারম্যান হয়ে আসুক, দেশের উন্নয়ন হোক, এই আশায় আমি নির্বাচন থেকে আমি ওনাকে সাপোর্ট দিয়েছি। এবং যে পরিস্থিতি বিরাজ করছে বর্তমানে মাছপ্রাতে এই ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে, তার মানে নির্বাচন করাটাই দায় হয়ে গেছে। সাধারণ লোকজন, ভালো লোকজন যে নির্বাচনে আসবে এই পরিবেশটাই নেই। আপনারা জানেন গতকালকে আমাদের একজন কর্মী, তাকে মেরে হাত ভেঙে, পা ভেঙে, তার মানে দুই ভাগ করে ফেলে দিয়েছে, রক্তাক্ত হয়ে গেছে, হাত ভেঙে ফেলে দিয়েছে। ছুরি দিয়ে জবাই করতে গিয়েছিল, কিছুটা কেটেছে, পরে কিছু লোক এসে তাকে উদ্ধার করে, নাহলে মনে হয় জবাই করে মেরে ফেলে দিত। এর মেন হোতা সামাদ সর্দার নাম করে ওনাদের গ্রাম্য এক নেতা, উনি এটা করেছেন। বিগত দিনে ওনার নিজের জামাইকে উনি হত্যা করেছেন জবাই করে। এবং তার কাছে সে এলাকার জনগণ কতটুকু নিরাপদ বা আমরা কতটুকু নিরাপদ, এই বিষয়ে প্রশ্ন থেকে যায়। প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ নিচ্ছেন না বা আপনারা প্রশাসনের কোনো সহযোগিতা চাইছেন? হ্যাঁ, প্রশাসনের সহযোগিতা আমরা চেয়েছি। গতকালকে আমরা ওনাকে নিয়ে ভ্যানে করে আমরা ওসি সাহেবকে দেখিয়েছি যে এইভাবে মেরেছে। এসপি সার্কেল সাহেব দেখেছেন, দেখার পরে তারপর ওনারা বললো যে হসপিটালে ভর্তি করেন। তারপরে হসপিটালে ভর্তি করেছি। ভর্তি করার পরে হসপিটাল থেকে রিফার করে ফরিদপুর দিয়েছে। সেখানে মনে হয় ফরিদপুর থেকেও ভালো চিকিৎসা হয়তো তারা দিতে পারবে না, তারা সম্ভবত ঢাকাতে রিফার করে দিবে। এই পরিস্থিতি বিরাজ করছে। এবং গত 4 দিন আগে আরেকটা ছেলেকে মেরেছে, রড দিয়ে মেরে রক্তাক্ত করেছে, মাথা ফাটিয়ে ফেলেছে, পুরা শরীরে তার দাগের চিহ্ন আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে ভিডিও দেখাই, আমি আপনাদেরকে একটু দেখেন প্লিজ। তার কারণ আপনারা এই বিষয়টা ওসি সাহেব দেখেছেন, আপনারা দেখেন এইভাবে রক্তাক্ত করে মেরেছে তাকে। ভয়ভীতি দেখাচ্ছে কিনা? হ্যাঁ, ভয়ভীতি দেখাচ্ছে। এবং ভয়ভীতি আমি দেখেন পাটা ভেঙে 2 খণ্ড হয়ে গেছে, শুধু চামড়াটা ঝুলে আছে। দেখেন নির্বাচনের কোনো পরিবেশই আমরা দেখতে পাচ্ছি না। আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি, আমরা টিওনো সাহেবকে চিঠি দিয়েছি, আমরা প্রশাসনকে ডিসি সাহেবকে চিঠি দিয়েছি, এসপি সাহেবকে চিঠি দিয়েছি যে আমাদের এখানে যাতে নির্বাচনটা সুষ্ঠু হয় সেই লক্ষ্যে আমরা ওনাদের কাছে সাহায্য চেয়েছি। আপনারা দেখতে পারবেন, আমার ধারণা বা এটা সবাই জানে, রাজবাড়ী জেলার মধ্যে সবথেকে বড় মাদক কারবারি চলে এই মাছপ্রা ইউনিয়নে। এবং এইখান থেকে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে মাদক। যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে এই মাদক ব্যবসায়ীরা। এখানে একটা প্রভাবশালী গোষ্ঠী এটা দীর্ঘদিন ধরে এটা করে আসছে, এটা আপনাদেরকে আমি বলতে পারি। আপনারা নির্বাচনের দিন কেমন পরিবেশ চান এবং নির্বাচনে বহিরাগতদের আগমন আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বহিরাগতর আগমন দেখতে পাচ্ছি। ওনারা বিভিন্ন আন্ডারগ্রাউন্ড পার্টিকে, আর্মস সহ অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে এই ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ওনারা রেখে দিয়েছে এবং ওনারা রাউন্ড দিচ্ছে, ভয় দেখাচ্ছে, মানুষকে থ্রেট দিচ্ছে, বাড়িঘর ভাঙচুর করছে, দোকানপাট ভাঙচুর করছে। হ্যাঁ, এবং লাঠি নিয়ে, বড় বড় শর্ট নিয়ে ওনারা বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে যে ভোট কেন্দ্র যাতে না আসে। তার কারণ আমরা চাই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। এই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যদি হয় তাহলে আমরা ব্যাপক ভোটে জিতব, মোটরসাইকেল প্রতীক ব্যাপকভাবে জিতবে আমার বিশ্বাস। আপনারা জানেন আমরা ক্যান্ডিডেট আরও তিনজন এখানে আছি, আমরা সবাই তাকে সাপোর্ট দিয়েছি এই নৈরাজ্য থেকে, এই আমাদের মাছপ্রাবাসী, এই পাংশাবাসী যাতে মুক্তি পায়, এই জন্যে আমরা সবাই একাত্মতা ঘোষণা করে আমরা সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। আমার সম্পূর্ণ নাম খন্দকার জান্নাতুল ফেরদৌস বিপু। আমি অবিভক্ত পাংশা কালুখালী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং মাছপ্রা ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। আপনারা জানেন আমার বড় ভাই খন্দকার নুরুল ইসলাম সাহেব, উনি বঙ্গবন্ধুর পার্লামেন্টের মেম্বার ছিলেন। উনি দীর্ঘদিন সততার সাথে রাজনীতি করেছেন, উনি মানুষের উপকার করেছেন, উনি মানুষের জন্যে সর্বদা
সচেষ্ট ছিলেন যে মানুষকে কিভাবে ভালো করা যায়, কিভাবে দেশকে ভালো করা যায়, উনি এই চেষ্টায় সবসময় করেছেন। কিন্তু আমার প্রতিপক্ষ যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন সে আমারই ভাতিজা, কিন্তু আমরা একই পরিবারের, বাট তাদের কার্যক্রম আমার ভালো লাগেনি, বিধায় আমি তাদেরকে বয়কট করেছি।